প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমের আচার করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি ঝাল ঝাল, টক ঝাল মিষ্টি সব মিলিয়েই আচারটা হবে, এই আচারটা করব। তো আমগুলো আমি ভালো করে ছিলে নিচ্ছি। তো এখানে একটু বড় সাইজের আম নিলে ভালো হয়, যাতে আমের আটিটা শক্ত থাকে। নরম আমে বেশি ভালো হয় না। এই আচারটা করতে আটিটা শক্ত হলে ভালো হয়। তো আমগুলো সব ছেলা হয়ে গেছে, ধুয়ে এখন আমি কেটে নিব। কাটার পরে ধুবো না। দেখুন অনেক শক্ত, বটিতে কাটতে একটু কষ্টই হচ্ছে। এই আমের আচারটা অনেক মজা হয় খেতে, আর কোনো ঝামেলা ছাড়াই আচারটা করা যায়। তো সবগুলো আম আমি এভাবে কেটে নিব। ভিডিওটি যারা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো আমগুলো কাটা হয়ে গেলে একটা টিস্যুর সাহায্যে আমি পানিগুলো চাপ দিয়ে দিয়ে পানিগুলো মুছে নিব। ফ্যানের বাতাসে দিলেও চলে, আবার এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে পানিগুলো মুছে নিলেও চলবে। কিছুক্ষণ ফ্যানের বাতাসে রেখে দিলেও পানিটা শুকিয়ে যাবে। তো মোছা হয়ে গেলে এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচ গুঁড়া, আর 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নিব। এভাবে মেখে 1-1.5 ঘন্টা রেখে দিব। আর হাতে সময় না থাকলে সাথে সাথেও আচার করে ফেলা যাবে, আর সময় থাকলে 1-1.5 ঘন্টা রেখে দিলে ভালো হয়। তো 1-1.5 ঘন্টা পরে এরকম হয়েছে দেখুন। তো এখানে আমি সরিষা নিয়েছি, 2 রকম সরিষা নিয়েছি, লাল সরিষা, সাদা সরিষা, দুটো একসঙ্গে আমি পেস্ট করে নিব। তো এখন আমি কিছু শুকনা মরিচ ভেজে নিব আচারে দেওয়ার জন্য। এটা পরিমাণ মতো নিতে হবে, ঝাল যতটুক দিবেন অতটুকুই মরিচ নিতে হবে। মরিচটা ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি 5 ফোড়ন ভেজে নিব। এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে দিব। এখানে ধনিয়া জিরা সবই আছে, একসঙ্গে আমি একটু টেলে নিব। এগুলো চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি গুঁড়া করে নিব। এখন কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি।
এখন আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণ নাড়ার পর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা বুঝে সুঝে দিতে হবে, কারণ আম লবণ মরিচ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। তো যারা মিষ্টি বেশি খান তারা আরেকটু বেশি দিতে পারেন। তো এখানে আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি, এটা ভিডিওতে দেখানো হয়নি। তো আমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই ভাজা মশলা দিয়ে দিব, 5 ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এখন ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আচারটা আমার তৈরি হয়ে গেল। এখন নামিয়ে নিব। নামিয়ে এখন বেড়ে দেখাচ্ছি আচারটা, দেখুন এরকম হয়েছে। এটা খেতে অনেক মজা। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আচার বানিয়ে খাবেন, অনেক মজা পাবেন। এখন একটা কাচের জারে রেখে দিয়ে সারা বছর ধরে খাওয়া যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।